ফলহারিণী অমাবস্যা। শনিবার সকাল থেকেই তারাপীঠে সাজো সাজো রব। দূর দূরান্ত থেকে আসা পৌণার্থীরা ফল দিয়ে তারা মায়ের আরাধনা করছেন। দেবীর চরণে মরশুমি ফল উৎসর্গ করে ভক্তদের একটাই প্রার্থনা, মা তুমি আমার কুফল নিয়ে সুফল দাও। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই বিশেষ তিথিতেই হয় ফলহারিণী কালীপূজা। চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণ ও এলোকেশী হলেও তার কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করে। কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। আর সেই বিশ্বাসেই আজ সকাল থেকেই জয় মা তারা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা চত্বর। মায়ের কাছে চাইলাম আমার সংসারে সবাই ভালো থাকুক, আমার পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে এদিন দেবীকে নানান মরশুমি ফল দিয়ে সাজানো হয়। আর রাতে মায়ের মুকুট থেকে গলার মালা সবটাই তৈরি হবে রকমারি ফল দিয়ে। তবে মূল আকর্ষণ হলো দেবীর বিশেষ অন্নভোগ। এই অমাবস্যা তিথিতে মা তারাকে দুবার অন্নভোগ দেওয়া হয়। দুপুরে বিশেষ ভোগে অন্যান্য দিনের মতোই নিবেদন করা হয়েছে ভাত, ডাল, সবজি, পোলাও, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, পায়েস ও প্রথা মেনে শোল মাছ পোড়া। পাশাপাশি বলির পাঁঠার মাংসও উৎসর্গ করা হয় মা তারার উদ্দেশ্যে। ভক্তদের ভিড় সামলাতে আজ বিশেষ ব্যবস্থা নিয়েছে মন্দির কমিটি। আজকে ফলহারিণী অমাবস্যা, আজকে তারামাই মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার, ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস, সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষড়শরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। আজকে যেহেতু অমাবস্যা, অনেক বলিদান হয়েছে। সে বলিদানে মাংস, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে যতক্ষণ পর্যন্ত ভক্তরা পুজো না দিতে পারবে, কারণ সবাই উপোস করে আছে, আমরা রাত্রি 2-2:30 পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে, যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে এবং কোনো রকম বিপত্তি ছাড়াই পুজো দিতে পারেন। তার জন্য মন্দির কমিটি এবং তারামা সেবায়েত সংঘের পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সকাল থেকেই হাই অ্যালার্টে রয়েছেন। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, KTV বাংলা।